উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, যে মনিব আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, নিরাপদে মসজিদে আসার বসার সালাতুল জুমা আদায় করবার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, সুযোগ করে দিয়েছেন। যেই সুযোগটুকুন ফিলিস্তিনের মুসলমানরা পায় না, ভারতেও অনেক জায়গায় মুসলমানরা পায় না। আসলে যারা কষ্টে থাকে তারা সুখের মর্ম বোঝে, যারা আজীবন সুখী তাদের কাছে সুখের গুরুত্বটা কম। এজন্য আমরা যারা বাই বর্ন মুসলিম বাংলাদেশে ভালো পরিবেশ পেয়ে জন্মগ্রহণ করেছি, ভালো পরিবেশে জন্মগ্রহণ করেছি, বিপদ আপদ দেখি নাই, আমাদের কাছে সেগুলার গুরুত্ব অনেক সময় কম মনে হয়। কিন্তু যারা কষ্টে আছে, দুঃখে আছে, নিরাপত্তা নাই, তারা বুঝে। যাদের ঈদ নাই বছরের পর বছর, জনম জনম, যুগের পর যুগ ঈদ যাদের নাই, তারা বুঝে এই শান্তি, সুখ, স্বাধীনতা এগুলার মর্যাদা কত, ঠিক কিনা? এই জন্য যে অবস্থায় আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জাত যেন আমাদের এই স্বাধীনতা আমাদের অকৃতজ্ঞতার কারণে, গুনাহের কারণে, বেঈমানির কারণে আল্লাহ যেন আমাদের এই সুন্দর আবহাওয়া কেড়ে না নেয়। সবাই বলে আমিন। আমাদেরকে ভালো না রাখবার জন্য চতুর্পাশের ষড়যন্ত্র আছে কিনা বলেন তো? গতকালকে আপনারা দেখছেন না, আমাদেরকে এখন আর কোন কোন বন্দর পাশের দেশ ব্যবহার করতে দেবে না, শুনছেন? গোটা দুনিয়া যেখানে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করে তাদের অর্থনৈতিক বিপ্লব সাধন করছে, এক দেশ অপর দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে, এবং আমাদের আশপাশে কোনো দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। নেপালের সাথে নাই, ভুটানের সাথে নাই, তারপরে শ্রীলঙ্কার সাথে নাই, থাইল্যান্ডের সাথে নাই, মালয়েশিয়ার সাথে নাই, সৌদির সাথে নাই, আরব কান্ট্রিগুলোর সাথে নাই, এমনকি আমেরিকার সাথেও নাই। সে জায়গায় প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের কোনো ভালো কিছু সহ্য করতেই পারে না, ঠিক কি না? আমাদেরকে খারাপ রাখতে পারলে তারা ভালো থাকে। দুনিয়াতে একটা মাত্র জাতি, তারা হচ্ছে ওরা যারা মানুষকে কষ্ট দিতে পারলে ভালো থাকে। আমি জানি না, আমার এই ক্ষুদ্র হায়াতে ছোট ছোট অনেকগুলা রাষ্ট্র ঘোরার সুযোগ হয়েছে, আমি এরকম হিংসুটে জাতি আর দুনিয়াতে দেখি নাই। এজন্য আমাদের উপরে বলা মুসিবত আসলে ওরা খুশি, আমরা অভাবে থাকলে ওরা খুশি, আমাদেরকে পেঁয়াজ না দিলে ওরা খুশি, আলু না দিলে খুশি, তাহলে আমরা যে কোনো সময় বিপদে পড়লে ওরা খুব খুশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে আমাদেরকে ভালো রেখেছেন এত শত্রুর মাঝখানে, এটা কার দয়া? তাদের বিরোধিতার জন্য কথাগুলা নয়, এটা যে আল্লাহ পাকের নিয়ামত, এটা আমাদের বোঝা দরকার, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সব শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন যুগে যুগে দিনের জন্য যারা শহীদ হয়েছে সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেন, আমিন। খুবই পরিচিত একটি সূরার কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা হুমাযা, নাম শুনছেন না সবাই? মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, যে সপ্তাহে একবার হইলেও নামাজ পড়ে, সূরা হুমাযা শুনে নাই, চিনে না, এমন কোনো মুসলমান নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সবাই শুনছেন না? শুনে না এমন কেউ আছেন নাকি? তাহলে মুসলমানের কাতারে আছে কিনা চিন্তা করতে হবে, কারণ এইটার সাথে আমাদের সম্পর্ক না। কেউ যদি বলে সূরা কাউসার আমি শুনি নাই জীবনে, ইখলাস শুনি নাই, ফাতিহা শুনি নাই, প্রথম 10টা, মানে প্রথম যদিও আমরা এটাকে মনে করি, আসলে তো শেষ 10 সূরা, কারণ আমরা শিখাই প্রথমে এই 10টা, নিজেও 10টা আগে শিখছি, বাচ্চারাও আগে 10টা শিখাই। এই 10টা সূরার পরেই যে সূরাটা, সেটাই হুমাযা, 104 নাম্বার সূরা। কত নাম্বার? 104 ক্রমিক নম্বর সূরা। এটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। কোন জীবনে? কোন কোন সূরা কোথায় নাজিল হয়েছে মুফাসসিরদের ভিতরে মতভেদ থাকে, যেটা মক্কায়ও হতে পারে, মদিনাও হতে পারে, কিন্তু এই সূরাটি এমন একটি সূরা, এই ব্যাপারে সকল যুগের সকল মুফাসসির একমত, এটি নাজিল হয়েছে রাসূলের মাক্কি জীবনে। এই সূরাটি নাজিল হয়েছে স্পেশালি বড় লোকদের জন্য। কার জন্য? এজন্য আপনারা আমার শ্রোতা যারা বড় লোক আছেন ওদের জন্য আজকের সূরা এটা।
কথা বুঝতে পারছেন? কার জন্য? বড় লোকদের জন্য স্পেশালি আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছেন। বড় লোকদের অবস্থা কি হবে হাসরে, বড় লোকদের চিন্তা ধান্দা, তাদের রূপ প্রকৃতি রব্বুল ইজ্জাত এই সূরার মধ্যে তুলে ধরেছেন এবং তাদের পরিণতি কি হবে সেটাও তুলে ধরেছেন। এই সূরার মধ্যে গরিবের পরিণতির ব্যাপারে তেমন একটা আলোচনা করা হয়নি। মৌলিকভাবে এই গুণগুলো বড় লোকদের থাকে, তবে গরিবেরও এরকম গুণ থাকতে পারে। তাহলে বিশেষভাবে মক্কার যে সমস্ত কাফেররা টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে লজ্জা দিতে দ্বিধাবোধ করতো না, মানুষকে আঘাত দিতে দ্বিধাবোধ করতো না, জুলুম করতে দ্বিধাবোধ করতো না, ক্ষমতার দাপটে, টাকার দাপটে আল্লাহ পাক তাদেরকে মেনশন করে সূরাটা নাজিল করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই জাতীয় বৈশিষ্ট্য যাদের আছে তাদের ধ্বংস অনিবার্য সে কথাই বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন সব প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষদেরকে সামনাসামনি ধিক্কার দেয় আর পেছনে পিছনে মানুষের বদনামি করে বেড়ায়, পিছনে পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়। এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে না নাই? বড় লোকদের কথা কেন বললাম? বড় লোকদের কথাটা তাফসীরের মধ্যে এসেছে। তাদেরকে মেনশন আল্লাহ পাক কেন করেছে? এই স্বভাবগুলা টাকাওয়ালাদের বেশি থাকে, গরিবদের এই স্বভাব কম থাকে। টাকার কারণে মানুষকে পাত্তা দেয় না, ড্যাম কেয়ার, ও আমার কি করবে, মানে নিজের গায়ের জোর জাহির করার একটা স্বভাব আছে না? এই স্বভাবটা থাকে কাদের? বড় লোকদের, টাকাওয়ালাদের থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালাদেরকে বিশেষ করে বলেছেন। তবে এরকম স্বভাব কোন কোন গরিবদেরও থাকে। এই স্বভাব যারা টাকাওয়ালা আছে তাদের মধ্য থেকে যারা গরিব লোকদের মধ্যে এরকম স্বভাবের আছে, আল্লাহ তাদেরকে অপছন্দ বেশি করেন। বলে গরিবদেরকে আল্লাহ অপছন্দ বেশি করেন, ধনীদেরকে পছন্দ করেন। তার কারণ তোমারে আল্লাহ কিছুই দেয় নাই, কিন্তু তারপরেও তুমি অহংকারী, তাহলে বড় লোক হলে তুমি কি করতাম? কথা কি বুঝেন? এজন্য কোন ব্যক্তি যৌবনকালে যদি অপরাধ করে, ইফটিজিং করে, যৌবনকালে জেনা করে, যৌবনকালে পরকিয়া করে, এই ব্যক্তির এই পরকিয়া, জেনা, ব্যভিচারের অপরাধ যতটা না, তার চাইতে বড় অপরাধ হলো বুড়াকালে যে ব্যক্তি এই কাজ করে। তোমার তো এখন ক্ষমতাই নাই, তারপরেও তোমার এই আকাম বন্ধ হইল না, এটা আল্লাহ পছন্দ করে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যায় একই অপরাধ দুইজনের জন্য দুই রকম। এই সমস্ত কার্যকলাপ, অহংকার, এগুলা বড়লোক করলে যা, গরিব করলে তা না। গরিবেরটা আল্লাহ আরো বেশি অপছন্দ করে। তোমাকে আমি দিলাম না, এরপরও তুমি বিনয়ী হইতে পারলা না, তোমার হেডম কমে নাই, ঠেলা কমে নাই। কিছু লোক আছে না এরকম? আছে না? আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন সব ব্যক্তির জন্য যারা মানুষদেরকে সামনাসামনি ধিক্কার দেয় আর মানুষদেরকে পেছনে পেছনে নিন্দা করে বেড়ায়। কোনো ব্যক্তিকে সামনাসামনি ধিক্কার দেওয়ার জন্য পকেটে মাল থাকা লাগে। আপনি যে কোনো একটা মানুষকে চাইলেই লজ্জা দিবেন, সে আপনারে ফাটায় ফেলাবে, ঠিক না? কিন্তু যখন সমাজের ধনী মানুষটা আপনাকে লজ্জা দেয়, আপনার পকেটের জোর কম, টাকার জোর কম, হেলোর জোর কম, এজন্য আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতে পারেন না। এই কারণে এই জাতীয় পাওয়ারগুলা দেখায় সমাজের মধ্যে ধনী মানুষেরা, এগুলা গরিবেরা বেশি একটা দেখায় না। মক্কার মানুষদের মধ্যে এই স্বভাবটা অনেক অনেক বেশি ছিল। তারা টাকার অহংকারে, পয়সার অহংকারে, ক্ষমতার অহংকারে দাম্ভিকতা দেখাতো। তারা মানুষদেরকে দাম দিত না, মানুষদেরকে লজ্জা দিত। আমাদের সমাজে আমি একেবারে আলেমদের মধ্যেও কিছু মানুষকে দেখেছি মানুষকে লজ্জা দেয়। মানুষকে লজ্জা দেওয়ার এই স্বভাব বড় নিকৃষ্ট। আপনি মানুষকে লজ্জা দেবেন, হাসরের মাঠে আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে আপনাকে লজ্জা দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোষ ত্রুটিগুলো কিয়ামতের মাঠে গোপন করে দেবে। সুবহানাল্লাহ। আর মানুষের একটা স্বভাব হলো মানুষের দোষ প্রচার করতে খুব মজা লাগে। মানুষের স্বভাব হলো মানুষের বদনামি করতে ভালো লাগে। মানুষের স্বভাব হলো মানুষের দোষ প্রচার করতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে। এগুলার ভিতরে আল্লাহ পাক একটা ভালো লাগা দিছে, আর এরপরে আল্লাহ পাক এটারে হারাম বানায় দিছে। গীবত করতে ভালো লাগে না? লাগে না? আরেকজনের বদনামি করতে, এটা দারুণ মজা, এটা মজার জিনিস, কিন্তু হারাম।
কিন্তু হারাম। এমন অসংখ্য হারাম আছে, মদ খাইতে যদি মজা না লাগতো এ হাজার হাজার লাখ লাখ টাকা দিয়া বিদেশি মদ মানুষ খাইতো নি না। তাহলে বোঝা যায় এটার ভিতরেও মজা আছে, তবে হারাম। এরকম দুনিয়াতে অনেক মজার জিনিস আছে, এগুলো হারাম। ম্যাক্সিমাম মজার জিনিস হারাম। এই সব মজার জিনিসকে আল্লাহ পাক জান্নাতে হালাল করে দিবে। দুনিয়াতে আপনি ইফতিজিং করবেন, এটার ভিতরে একটা মজা তো আছে, নাইলে মানুষ করতো নি। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য যত জিনিস আকর্ষণীয় বানাইছি, সব আকর্ষণীয় জিনিসের ভিতরে, যেমন ভালো একটা জমি কিনা, রাস্তার পাশের জমি, আকর্ষণ আছে না? ভালো একটা গরুর পালা, একটা সময় তো আপনার ঐতিহ্যের ধারক বাহক ছিল কি, ঐতিহ্যের সিম্বল ছিল কি, তার অনেক গরু আছে, বিশাল ঘোড়ার পাল আছে, গরুর পাল আছে, ওটের পাল আছে। এটা হচ্ছে ঐতিহ্যের একটা কি নমুনা। তাহলে এগুলার প্রতি মানুষের আকর্ষণ আছে। একটা ফ্ল্যাট ভালো বাসা কিনা, আকর্ষণ আছে। নারীর প্রতি আকর্ষণ আছে, টাকার প্রতি আকর্ষণ আছে, স্বর্ণরূপার প্রতি আকর্ষণ আছে। আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন কোরআনুল কারীমে। কিন্তু এই সব তালিকার মধ্যে আল্লাহ পাক এক নম্বর নাম বললেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নাম্বার নারীর প্রতি লোভ। লোভ আছে না নাই? আছে, কিন্তু আল্লাহ পাক হারাম করছে। তাহলে বোঝা যায় এরকম অনেক জিনিস মজার। চিনি মজা না তিতা মজা, মিষ্টি মজা না তিতা মজা? মিষ্টি মজা। তিতা জিনিসটা স্বাভাবিক ভাল লাগে না, কিন্তু কোন ডাক্তার আপনাকে বলে যে তিতা খাইয়েন না, বলে? অথচ আপনি যেই রোগের জন্য যান, এখন কমন ঘরে ঘরে ডায়াবেটিস, ম্যাক্সিমাম ডাক্তারের কাছে গেলে আপনাকে চিনি অন্তত বন্ধ করার জন্য বলবে, যে আপনি এই সাদা সাদা কি বলে যে এটাকে স্লো পয়জন, কেমন এই যে হোয়াইট পয়জন, এই হোয়াইট পয়জন বন্ধ করতে হবে রোগ থেকে বাঁচার জন্য। তাহলে যত মজার জিনিস আছে দুনিয়াতে, এগুলার উপরে নিষেধাজ্ঞা আছে। যেটা মজা কম, এটার উপরে নিষেধাজ্ঞাও কম। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলছিলাম দুনিয়ার মানুষদের এই সম্পদের প্রতি লোভ আছে। এই সম্পদওয়ালারা মানুষকে যোগে যোগে মানুষ মনে করে না। এটা এখনো আছে না নাই? এই সম্পদওয়ালারা টাকার পাওয়ারের কারণে মানুষকে মানুষ মনে করে না। যদিও এখানে আরবের কাফের বেঈমানদেরকে মেনশন করা হয়েছে, আরবের অহংকারীদেরকে মেনশন করা হয়েছে, তারপরেও এই আয়াত এই যে সূরাটা, এটা কেবলমাত্র ওই যুগের জন্য প্রযোজ্য নয়, কিয়ামত পর্যন্ত যত অহংকারী আসবে সবার জন্যই প্রযোজ্য, ঠিক কি না? তাহলে এখনকার জামানায়ও আছে না নাই বলেন তো? আচ্ছা, বয়স হয়ে গেছে 82 বছর 83 বছর, আর কয়দিন বাঁচার সম্ভাবনা আছে? যে লোক 82 বছর পরে আরো 30 বছরের প্ল্যান করে, তার কি মাথা ঠিক আছে? তার সে জাহান্নামী জালেম নিমুখ হারাম আর কেউ হইতে পারে? 80 বছর পার হয়ে যাওয়ার পরে তো বেটা ফেরেশতারাও তো কলম টলম গুছায় লাইছে, আর লেখার দরকার নাই, যা কি লেখবো আর, কথা বুঝেন? অথচ হেতের কলম হেতে ফালাই নাই, ফেরেশতা কলম ফালাইয়া দিছে, হেতের কলম ফালাই নাই, হেতে এখনো দুর্নীতি করে যায়। বয়স 80 বছর, এরপরে কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আর কয় বছর বাঁচবে? এটা কথা কি বুঝেন? এগুলা কেন বলে? কিছু কিছু জিনিস বলে না, এগুলা বলায়। যদিও গল্প, আমার এক ওস্তাদ ক্লাসে কোন একটা বিষয় বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছিলেন। যদিও গল্প, কিন্তু শিক্ষা আছে। কিছু গল্পের মধ্যে কি থাকে? শিক্ষা থাকে। তো এক নাপিত রাজার চুল কাটে প্রতি সপ্তাহে, চুল বছরের পর বছর ধরে কাটতেছে। হঠাৎ করে একদিন বলতেছে, রাজামশাই আপনার একটা কথা বলতে চাই। কি কথা? কয় আপনার মেয়েটারে আমার ছেলের কাছে বিয়ে দিবেন। বলে কি রে? সে কোনো ধমক টমক দিল না, অবাক কাণ্ড। নাপিতের ঘরের নাপিত, সে বলতেছে আমার মেয়েরে তার কাছে বিয়ে দেওয়ার কথা। এটা কোনো কথা হইল? সে চুপচাপ থেকে, যারা বুদ্ধিজীবী আছে, বিভিন্ন কথার ব্যাখ্যা বের করতে পারে, এরকম লোকদের কাছে বললেন যে তোমাদের কেউ এটার ব্যাখ্যা বের করো তো। গণক যারা আছে, একটা সময় গণকদের একটা প্রভাব ছিল, তোমরা বের করো তো সেই কথা কেন বলতেছে। সে বারবার বলতেছে। তো এটার ভিতরে বলল যে আপনি একটা কাজ করেন তো, আপনি কোথায় চুল কাটেন? বললো অমুক জায়গায়। বললো যে এটা একটু চেঞ্জ করেন তো জায়গাটা। এরপরের সপ্তাহ দেখে আবার বলে না, বলে তাহলে আবার আগের জায়গায় নেন তো। ওই সপ্তাহে কয় যে রাজা মহাদয় আপনার একটা কথা বলতাম। কি কথা? আপনার মেয়েটারে বিয়ে দিবেন। কয় যে আবার জায়গাটা চেঞ্জ করেন। ওই সপ্তাহ দেখে যে আর বলে না, কয় জায়গাটা খুঁড়েন, নিচে কি আছে দেখেন। খুঁড়া দেখলো যে এখানে অনেক ধন দৌলত পাওয়া গেছে। কয় যে সে তো তার জোরে বলে নাই, সে তো নিজের তার জোরে বলছে। এটা একটা গল্প, কিন্তু এর দ্বারা বোঝা যায় কি, কখনো কখনো বলে না, পিছন থেকে বলায়, ক্ষমতায় বলায়।
100 বছর বাংলাদেশে কেউ বাঁচে নাকি? কিন্তু এরপরও ক্ষমতার প্ল্যান করে। এই অহংকারগুলো মানুষের ভিতরে দানা বাঁধে টাকার কারণে, পয়সার কারণে। কারণ টাকা হইলে দুনিয়ার ম্যাক্সিমাম জিনিস ম্যানেজ করা যায়। টাকা হইলে সময় কেনা যায় না, টাকা হলে আপনি হায়াত কিনতে পারবেন না, কিন্তু টাকা হইলে অনেক কিছু করা যায়, এটা সত্য কথা। যে কারণে টাকা হইলে মানুষ মনে করে সব ম্যানেজ করতে পারবো, কিন্তু আজরাইলকে যে ম্যানেজ করতে পারবে না এটা বেমালুম মানুষ বলে যায়। এজন্য টাকা হইলে মানুষ অহংকারী হয়। টাকা হইলে কি হয়? অহংকারী হয়। আজকের জামানায়ও এরকম টাকা হইলে মানুষ অহংকারী হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোয়া আমি নিজের জন্য করি, আমি আপনাদেরকে বলবো নিজের জন্য এই দোয়াটা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যেই সম্পদ দিলে আমি অহংকারী হয়ে যাব। আল্লাহ আমাকে এমন সম্পদের কমতি দিও না যেটার কারণে আমি শিরকে লিপ্ত হয়ে যাব, গুনাহে লিপ্ত হয়ে যাব। এত কম সম্পদ দিও না মানুষের কাছে হাত পাততে হবে, আল্লাহ এমন কম সম্পদ দিও না, আর এমন বেশি সম্পদ দিও না যেটার কারণে আমি অহংকারী হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। তার মানে ব্যালেন্সফুল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এমন সম্পদ কবুল করুন যেই সম্পদ আমাদেরকে জান্নাতে নিবে, যেই সম্পদ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সম্পদ দুনিয়ার ফিতনার অন্যতম বড় কারণ। এই যে আফগানিস্তানে এত বছর ধরে হামলা করলো, কেন হামলা করেছে আমেরিকা? এরপর ইরাকে হামলা করলো। গোটা দুনিয়ার তেলের একটা বড় মজুদ ইরাককে খালি করে দিয়ে তারপরে ছেড়ে দিয়েছে। এর মানে কি? সম্পদ। এই যুদ্ধ কিসের জন্য হচ্ছে? সম্পদের জন্য হচ্ছে। ধর্মীয় কারণে যুদ্ধ হয়, ইমানের কারণে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের একটা বড় কারণ সম্পদ। দুনিয়ার মধ্যে এই ফিতনাগুলো কেন হচ্ছে বলেন? সম্পদের কারণে। এখন যেই দেশটা বড় কোনো একটা দামি পদার্থের খনি পেয়ে যায়, ওই দেশটাকে আমেরিকা দখল দেওয়ার চেষ্টা করে কি করে না? করে। এর দ্বারা বোঝা যায় এই সম্পদ দুনিয়ার অশান্তির যত কারণ। এই সম্পদ না থাকলে আবার মানুষ কষ্ট পায়, সম্পদ না থাকলে মানুষ অপরাধ করে, কিন্তু সম্পদের লোভেই মানুষ আবার অপরাধ করে, সম্পদের বেশি থাকার কারণে মানুষ আবার অপরাধ করে, ঠিক কিনা বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সম্পদওয়ালারা মানুষদেরকে সামনাসামনি লজ্জা দেয়, মানুষকে লজ্জা দিয়া মজা পায়। এই জন্য এই আয়াত, প্রথম আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যদি আমার জুনিয়র কেউ হয় যাকে আমি লজ্জা দিতে পারি, সে প্রতিবাদ করতে পারবে না। আমার কর্মচারী, আমি তাকে লজ্জা দিতে পারি, তার ক্ষমতা নাই আমার প্রতিবাদ করার। আমি ওয়ার্ডের, আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান কিংবা আমি সংসদ সদস্য, আমি চাইলে একজন চেয়ারম্যানকে, একজন মেম্বারকে 10 জনের সামনে লজ্জা দিতে পারি, সে প্রতিবাদ করতে পারবে না। আমার জায়গা থেকে বয়সে কম, অর্থে কম, জ্ঞানে কম, যেই কোনো দিক থেকে কম, আমার থেকে যেই কোনো দিক থেকে হীন, এরকম মানুষদেরকে লজ্জা দিলে আর প্রতিবাদ করতে পারে না। ওই ব্যক্তি যদিও প্রতিবাদ করতে না পারে, আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আপনার নামে এই ব্যাপারে মামলা হয়ে যায়। এজন্য আজকের জুমার আলোচনার প্রথম শিক্ষা, কাউকে কোনোদিন লজ্জা দেব না। পারবেন? ইনশাআল্লাহ বলেন। কাউকে লজ্জা দেবেন না। এটা জাহান্নামে যাওয়ার বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য নয়, জাহান্নামে যাওয়ার কারণ কাউকে লজ্জা দেয়া। এজন্য কাউকে কোনোদিন লজ্জা দেব না। অনেক বাবারা, অনেক চাচারা, অনেক মুরব্বীরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে বলে প্যান্ট খোলো, হাফ প্যান্ট খুলে ফেলে মানুষের সামনে। অনেক বাচ্চারা ছোটকাল থেকে অনেক লাজুক হয়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ছোট্ট কালে কাপড় খুলতে চেয়েছিলেন, রাসূল সাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে গেছে। অতএব ছোটদেরও একটা লজ্জা থাকে। ছোট বাচ্চাদেরকে যে কারো সামনে এরকম দুষ্টামির ছলে তাকে উলঙ্গ করে ফেলে, অনেকে আছে এরকম। সাবধান, এটাও করা যাবে না। তার সতন নাই, তার সতন নাই মানে তার গুনাহ নাই, কিন্তু মনে রাখবেন তাকেও আপনি উলঙ্গ করে লজ্জা দেবেন না। এরপরে আপনার জুনিয়র যে কাউকে যে কোনো জায়গায় লজ্জা দিবেন না। আপনাকে লজ্জা দিতে পারে কে? পারে কি পারে না? আল্লাহ ক্ষমতার চেয়ার কেড়ে নিতে কতক্ষণ লাগে? বছর খানেক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরাইছিল স্বৈরাচার শেখ হাসিনা, ঠিক কিনা? শুধু তাই না, 85 বছর বয়সী লোকটাকে ওই 8 তলা কোর্টে উঠাইছে, ওই সময় লিফটগুলা বন্ধ করে দিয়ে। এরকম জুলুম গোটা দুনিয়াতে আর আছে? এখন বলেন অবস্থা কি? আল্লাহ পাক ওর চেয়ারে তাকে দেয় নাই? সম্মান কম দিয়ে দিছে না বেশি দিয়ে দিচ্ছে? বাংলাদেশে 50, এই যে
পুরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা সরকার নামানোর আন্দোলন দেখছি, ঠিক নেই? কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এই সরকার যেন থাকে, এ যেন না নামে, ঠিক না? গোটা দুনিয়ায় আওয়াজ উঠতেছে এই সরকার যেন না নামে। আজীবন আমরা দেখছি তার ব্যতিক্রমটা, সরকার নামানোর আন্দোলন, নামে নাকে। এখন লোকজন কয় যে এই সরকার যেন আর না নামে, এক ব্যতিক্রম আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখেছেন না বিনিয়োগ সম্মেলন গত 2 দিন? দেখছেন তো আপনারা? গোটা দুনিয়ার এমন এমন বাঘা বাঘা লোকেরা এখানে এসেছে, যেই সম্ভাবনা বাংলাদেশের আছে শুধু কাজে লাগাতে পারলে, এই মানুষটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় 5টা বছরের ব্যবধানে গোটা দুনিয়ার মধ্যে প্রথম তালিকায় বাংলাদেশকে মানুষ চিনবে, ঠিক কিনা? কিন্তু আমরা দিতে নারাজ ওনারে। কারণ হলো এখন আমাদের হাতে পাওয়ার কম থাকলে একটু অসুবিধা হয় আর কি, মানুষ টাকা পয়সা দেয় না, বুঝেন না কথা? এগুলো বললে আবার খুব মন খারাপ করে অনেকে। এগুলো আমাদের বলার দরকার নাই। কেমন? ইমাম সাহেবদের কোরআন শরীফে এটা নাই, হ্যাঁ? সাদাবাজি করলে কোনো গুনাহ নাই। মানুষের অফিস দখল দিলে, চর দখল দিলে, বাজার দখল দিলে, মানুষের রাস্তাঘাট ঘর দখল দিলে, দর্শন করলে, মানুষকে ডেকে নিয়ে খুন করলে গুনাহ নাই? আসেনি? এটার প্রতিবাদ করার দায়িত্ব প্রত্যেকটা আলেম ওলামা ইমামের আছে না নাই? ইমাম আলেম ওলামারা যখন এগুলার প্রতিবাদ এতদিন করতো, তখন ওরা বলতো বাহ হুজুর কত বালা। এখন যখন হুজুরের ওয়াজ তার বিরুদ্ধে যায়, যখন সে এই নিজেই অপরাধগুলা করা শুরু করছে, হুজুর যখন এখন তার বিরুদ্ধে বলা শুরু করছে, কয় হুজুর এগুলা বলেন কেন? তো এতদিন যে বলছি তখন তো বাবা দিছেন, চা খাওয়াইছেন না, হুজুর ওয়াজ ঠিক আছে। অথচ নিজে কিন্তু গর্তে পলায়া থাকতো, হুজুরের কাঁধে দিত, হুজুর হক কথা কইয়া মার খাইতো, হুজুর হক কথা কইয়া আয়না করা যাইতো, হয়তো না আঙ্গ হুজুরের সাহস আছে। কিন্তু যখন সেম অপরাধগুলা নিজে করা শুরু করছে, তার বিরুদ্ধে যখন হুজুর ওয়াজ করা শুরু করছে, এবার বদ হজম হওয়া শুরু হয়েছে। এখন বমি হয়, বদ হজম হয়, আছে না নাই? কারোর কাছে ভালো হওয়ার জন্য জন্মগ্রহণ করি নাই। যতদিন বেঁচে থাকবো, বাবাও যদি অপরাধ করে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। কোন ইসলামী দল ক্ষমতা আসার পরে দুর্নীতি করলে আমরা চুপ থাকবো কেমন? অসম্ভব কথা। আমরা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সত্য বলবার জন্য, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবার জন্য। কে কি মনে করলো, কে বাহাবা দিল আর কে দিল না, এগুলা চিন্তা করার দরকার নাই। কিন্তু অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। তাহলে আমরা আজকের জুমার প্রথম জায়গায় আমরা আসলাম, প্রথম আয়াতে কাউকে লজ্জা দেব না, অহংকার করব না, কারণ আল্লাহ নামাইতে কোনো দেরি হয় না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সামনাসামনি আমরা যেমন মানুষকে লজ্জা দেব না, পেছনে পেছনেও মানুষের বদনাম করব না। মানুষের বদনাম করে নিজে বড় হইতে চায়, আছে না নাই? আপনি আপনার যোগ্যতা দিয়ে বড় হন, বদনাম করে বড় হবেন কেন? কিছু লোক আছে, ইসলামী দলের মধ্যেও দেখছি আমি, প্রতিষ্ঠানের মধ্যে দেখেছি, ব্যক্তি পর্যায়ে দেখেছি, উনি অনেক খারাপ তাই আমি ভালো। আপনি কদ্দুর ভালো সেটা বলেন, উনি অনেক খারাপ বলার দরকার কি? পাশাপাশি 2টা স্কুল, এই স্কুলের লোকেরা ওয়ার্ক করতে যায়, ওই স্কুল খুব খারাপ, আমার এনে বাচ্চা দেন কেন? আপনারটা কদ্দুর বালা সেটা বলেন, আপনি আরেকজনের বদনামি করতেছেন কেন? ওই দল খুব খারাপ তাই আমার দল করেন, আপনার কি যোগ্যতা আছে এইটা করুন। ওই দল খারাপ তাই আপনার দল করবে, এটা কি যোগ্যতা হইল নাকি? ওই দল খারাপ এটা আপনার যোগ্যতা কেমন? কথা বুঝেন নাই মনে হয়। ওই লোক খারাপ তাই আমার কাছে মেয়ে বিয়ে দেন, এটা কি আপনার যোগ্যতা হইল? আপনি কদ্দুর ভালো সেটা বলেন, আপনার দল কদ্দুর ভালো সেটা বলেন, আপনার প্রতিষ্ঠান কদ্দুর ভালো সেটা বলেন। আরেকজন খারাপ এটা বুঝি আপনার যোগ্যতা হইল। এর জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পিছনে পিছনে মানুষের গীবত করা যাবে না। নামাজ কম পড়ছেন, আজকে আবার এটা মনে করেন না হুজুর নামাজ কম পড়ার অনুমোদন দিয়ে দিচ্ছে, এটা না, কোনো কারণে পড়েন নাই আর কি। আমরা যতই চিল্লাইছি আপনার কানে ঢুকান নাই, পড়েন নাই। কিন্তু আল্লাহ পাকের যদি মর্জি হয় হাসরের মাঠে যে আমি তারে মাফ করে দিব, কোন হুজুর কি ওখানে দাঁড়াইতে পারবে নাকি যে বহুত ওয়াজ করছিলাম এতে ওনে নাই, বলতে পারবে নাকি? আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? কিন্তু পরের পিছনে যে বদনাম করছেন, পিছনের লেগে লেগেছিলেন, ওইটা যে আল্লাহ মাফ করবে না এটার গ্যারান্টি আছে। কথা বুঝেন? আর আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে যে আপনারা মাফ করতে পারে এটা সত্য, মাফ করতেই পারে। আল্লাহর খুশি, আল্লাহর হক লঙ্ঘন করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। তো বান্দার হক লঙ্ঘন করলে মাফ করার কোনো সম্ভাবনা নাই। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে অর্থ জমায় এবং গুনে গুনে রাখে। বলছিলাম না এই সূরা কার জন্য বললাম?
বড় লোকের জন্য। এরা কি করে? অর্থ জমায় আর সব সময় গুনে গুনে রাখে। আমার মাহফিলের সিজনে আমার ড্রাইভার, জনগণের এটা একটা ভিন্ন জগৎ তো ওয়াজ মাহফিলের জগৎটা, তো বক্তারাও যখন কমিটি উল্টাপাল্টা করা শুরু করছে, হুজুররাও কন্ট্যাক্ট করা শুরু করছে, কারণ নাইলে গাড়ি ভাড়াও দেয় না, অনেক লোক আছে এরকম। এগুলো আপনাদের কিন্তু প্রশ্ন আমি জানি। তো এখন অনেক সময় এরকম হয়, অনেক মাহফিল কমিটি অনেক দূরে গেছি, গাড়ি ভাড়াও ঠিক মতো দেয় না, কথা না বললে কি করে, গাড়ি ভাড়াও দেয় না, এমন লোক আছে। এখন মাঝে মাঝে আমার ড্রাইভার আমারে বলে, হুজুর সব হুজুররা বিশাল অঙ্কের টাকা নেয়, তা আপনি একটু, আপনারে মানুষ যেই কম কম দিয়া যায় মাঝে মাঝে, আপনি এগুলো একটু দেখেনও না, সোজা চলে আসেন। বা আজকে জিজ্ঞেস করে যে হুজুর আজকে কত দিছে, আমি বললাম বলতে পারলাম না তো, তা আপনি গনেও লইলেন না, এটা কেমন কথা। আমি বললাম টাকাটা গুনতে আমার খুব ভয় লাগে। বিশ্বাস করেন, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো আমি বলছি, মানে আমারে তো আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এখানে বসাইছে নাকি। আল্লাযী জামা মালাহু আদ্দাদা, যখনই কেউ আমার টাকা দেয়, আমি টাকা গোনার প্রশ্নটা মাথায় আসলে আমার সাথে সাথে এই আয়াতটা মনে পড়ে যায় যে ওই জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য, টাকা কি করে, গনে গনে রাখে। আমার তখনই আয়াতটা মনে পড়ে যায়, আল্লাহ গনার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগে নাকি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য টাকা গণা নিষেধ, আমি সেটা বুঝাতে চাচ্ছি না। অর্থাৎ যারা খুব বেশি হিসাবি, দান করতে রাজি না, একটা পাখিকেও খাইতে দিতে রাজি না, একটা পশুকেও দিতে রাজি না, এমন কৃপণ প্রকৃতির লোক আছে না নাই? আল বাখিলু আদুবুল্লাহ, কৃপণ লোকেরা আল্লাহ শত্রু। কৃপণ লোকেরা কার শত্রু? আল্লাহ শত্রু। আর বেহিসাবি যারা খরচ করে, এটা কি ভালো না? এটা বেহিসাবি খরচ করা, হিসাবের মধ্যে না থাকা, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন মধ্যম পন্থা অবলম্বন করবে সব কাজে, এক্সট্রিম লেভেলে যাবে না মুমিন কখনো। এজন্য আমরা যারা মুমিন, আমরা আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করব, অপচয়ও করব না, কৃপণতাও করব না। আমার মুসলমান ভাইরা, তাহলে এই জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মাল জমায় আর খালি গনে, মাল জমায় আর গনে, আর কত টাকা হলো। কিন্তু টাকার ফিগার মিলে যাওয়ার পরে সে কি চুপ হয়ে যায় যে আর 10,000 টাকা হইলে 10 লাখ টাকা হয়ে যাবে। 10 লাখ হওয়ার পরে কি লোক চুপ করে নাকি? না, এবার হিসাব করে আর কত হইলে 15 লাখ হয়। 15 লাখ হওয়ার পরে কি চুপ হয়? না, এবার আর কত হইলে 20 লাখ হয়। 2 কোটি হওয়ার পরে কি চুপ হয়? না, আর কত হইলে 3 কোটি হয়। এই হিসাবটা কোনোদিন কি থামে বলেন তো? থামে? এই সূরাটার সাথে সামঞ্জস্যশীল আরো 2টা সূরা আছে। একটা হচ্ছে সূরা তাকাতুর, আল্লাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধ্বংস তাদের জন্য যেই সমস্ত লোকেরা এই সম্পদের জন্য বেশি পাওয়ার আশা এভাবে জীবনটাকে শেষ করে দিয়েছে। এটা হাত্তা যুরতুমুল মাকাবির, একদম মরণ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা লিপ্ত, আরেকটু চাই, আরেকটু চাই, আরেকটু চাই, তার আরেকটু কোনোদিন শেষ হয় না। বলেন তো, নিজের জীবনের সাথে মিলান তো, আর একটু কি কোনোদিন শেষ হয়? জায়গা একটা কিনার পরে আরেকটা হইলে ভালো হয়, আরেকটা কিনার পরে আরেকটা হইলে ভালো হয়, আরেকটা বিল্ডিং করার পরে আরেকটা হইলে ভালো হয়। ঠিক কিনা বলেন? আমি আমারে বাদ দিয়ে ওয়াজ করতেছি না তো, আপনাদের সাথে আমি আমাকেও রাখতেছি, কিন্তু এই অভ্যাসটা আমাদের আছে না নাই? আছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা খেয়াল রাখা দরকার। আরেকটা সূরা হচ্ছে এটার সাথে সামঞ্জস্যশীল, তাফসীরের মধ্যে আসছে, সেটা হচ্ছে সূরা জিলজাল, একেবারে সর্বশেষ আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ, এক কোনা পরিমাণ, ছোট্ট অণু পরিমাণ আয় করেছেন, ওই আয় কোথার থেকে করেছেন জবাব দিতে হবে। আর আয় করে ফেলছেন, এখন আপনি স্বাধীন। অনেক লোক কিন্তু ধরেন আয়টা মোটামুটি হালাল হলেও ব্যয়টা তার হালাল না, মনে করে আয় তো আমারই, আমি যেখানে খুশি সেখানে ব্যয় করব না। লা তাজুলু কদাম ইবনে আদম, হাসরের মাঠে কোন বনি আদম এক কদম নড়তে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাবদিহি করা ব্যতীত এক কদম নড়তে দেয়া হবে না। আচ্ছা আপনারা বলেন দেখি, ভাষাটা সহজ না কঠিন? আল্লাহর নবী যদি আল্লাহর পক্ষ থেকে বলে এক কদম লড়তে পারবা না টাকা না দিয়া, হিসাবটা কি মনে করেন? একটা সাধারণ খেটে খাওয়া মানুষ ধার দিছেন, আপনার জুনিয়র, আপনার অধস্তন, আপনার লজ্জা শর্মে কিছু কয় না, কিন্তু একদিন রাস্তায় বাজারে মাঝখানে দাঁড়িয়ে বলতেছে আজকে টাকা না দিয়া যাইতে পারবেন না। আপনি যদিও তার মুরব্বী, টাকাওয়ালা, হেডমওয়ালা লোক, তখন কিন্তু অন্তরে একটা কম্পন সৃষ্টি হবে, কয় কি রে আজকে তো মেজাজ বালা না,
কারণ ভাষাটাই কঠিন। ভাষাটাই কি কঠিন? যদিও সে আপনার অধস্তন, কিন্তু এই ভাষায় বললে ভয় লাগার কথা কি না? আর সেটা যদি আল্লাহ বলে, সেটা যদি রাসূল বলে, আল্লাহ যদি হাসরের মাঠে ডেকে বলে এক কদম লড়তে পারবে না 5 প্রশ্নের জবাব না দিয়া, এটা কত ভয়ঙ্কর হতে পারে, এটা চিন্তার বাহিরে হয়ে যাবে, এত বেশি ভয়ঙ্কর। সেখানে আপনাকে বলতে হবে কোন পথে আয় করেছো, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে মাল আয় করেছো, কোন পথে মাল ব্যয় করেছো, তার প্রত্যেকটা আনার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য আয়টাও হতে হবে হালাল, ব্যয়টাও হালাল হতে হবে, কোনোটাই হারাম হলে চলবে না। তাহলে বড়লোকদের বৈশিষ্ট্য খালি মাল কামায় আর জমায়। এরপর আল্লাহ পাক বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এগুলো চিরকাল থাকবে, এই মাল আমারে বাঁচায় দিবে। যত মামলা হোক হামলা হোক, টাকার লোভ মানুষকে যখন ধরে তখন মানুষ অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? এজন্য বাংলাদেশের দুর্নীতিবাজ সবগুলা লোক অন্ধ হয়ে গেছে, অথচ এরা মানুষকে আইন শিখায়, এরা কানুন শিখায়, এদের সংবিধান মুখস্থ আছে, এরা প্রতিটা ধারা উপধারা মুখস্থ জানে, এরা জানে যে বাঁচার কোনো রাস্তা নাই, কিন্তু এই টাকা রাখবো কোথায় এটাও জানে না। এত হাজার কোটি টাকা রাখার জায়গাও তো নাই, রাখবো কোথায় তাও জানে না, তারপরেও চুরি বন্ধ করে নাই, কারণ টাকা মানুষকে অন্ধ বানায় দেয়। কি বানায় দেয়? আপনি কি মনে করেন তারা কি অন্ধ? তারা কি বুঝে না? তারা কি আইন কানুন জানে না? যে আমি যে 10,000 কোটি টাকা চুরি করলাম, এটা সামলাবো কেমনে, রাখবোটা কোথায়, রাখার জায়গাই তো নাই। কথা বুঝেন? দুনিয়ারে কি বলে যে দুনিয়ার যে মানুষগুলো আছে, যেমন আপনি ধরেন অবৈধ অস্ত্র, আপনারা কেউ যদি একটা অবৈধ অস্ত্র দেয়, আপনি ওই দিন বিচক্ষণ চালাক মানুষ হলে আপনি ঘুমাইতে পারবেন না। কেন ঘুমাইতে পারবেন না? এটা রাখবোটা কোথায়, সামালবো কই এটারে? আমার একটা পিস্তল দিল, পুলিশ পাইলেই তো আমারে ধরবে, এখন এটা রাখবো কই? পকেটে রাখলে সমস্যা, গাড়িতে রাখলে সমস্যা, মাটির তল থেকেও তো পুলিশ বের করে ফেলে, রাখবোটা কই? টেনশন আছে না? নাই টেনশন আছে না? তাহলে যেই মানুষগুলো এত টাকা দুর্নীতি করলো, ওদের চিন্তা করার দরকার ছিল না যেটা রাখবো কই, সামালবো কই? যেখানে রাখি এত টাকা তো গোপন রাখা যাবে না, কিন্তু এরপরও চাই চাই চাই, কারণ টাকা মানুষকে অন্ধ বানায়। কথাকে বুঝেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ কয় তারা মনে করে এগুলা থেকেই যাবে, কিন্তু এগুলা থাকবে না, এগুলা ভোগ করা যাবে না। কাল্লা, কশিন কালেও নয়, এগুলা একেবারেই থাকবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, এগুলা সবগুলা তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। এই হুতামা নামক জায়গা, যেখানে কোনো কিছু দিলেই আগুন ওই জিনিসটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অর্থাৎ তাদের এই সম্পদ আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, আর ওই জাহান্নামের আগুন তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওয়ামা আদরাকা মাল হুতামা, আমরা যখন কাউকে কোনো বক্তব্য দেই, প্রথম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বক্তব্য দেই, তখন ওই যাকে উদ্দেশ্য করে বক্তব্য দিলাম সে মনে করে স্বাভাবিক ব্যাপার, তার চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি একটু আগে বললাম তুমি যদি এটা না করো তাহলে তোমার জন্য সাজা হবে, তার চোখের মধ্যে পরিবর্তন দেখলাম না, কপালের মধ্যে কোনো ভাঁজ দেখলাম না, তার মধ্যে কোনো টেনশন দেখলাম না। এখন বললাম তুমি কি জানো সাজাটা কি? সাজাটা হইলো একেবারে পাও পরে দিয়া ঠিকঠাক মতো 2000 পিটানি দেওয়া হবে। এখন সে চিন্তা করবে আরে এত বড় সাজা দিবে, এটা তো ভাবি নাই। তাহলে প্রথমত আল্লাহ পাক বললে কাল্লা, কশিন কালো তার এই সম্পদ আটকে রাখা যাবে না, এগুলা সব ধ্বংস হয়ে যাবে। সে মনে করছে এগুলা সব গুনে গুনে রাইখা আটকায় রাইখা দিবে। আল্লাহ পাক প্রথমে বললেন কখনো নয়, তাকে চূর্ণ বিচূর্ণকারী ওই হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। বান্দা হয়তো বুঝে নাই হুতামা কি। এবার আল্লাহ বলতেছে ওই সাজার কথা বলছি, তোমার বোধ জাগে নাই। ওয়ামা আদরাকা মাল হুতামা, জানো তুমি হুতামা কি জিনিস? ওইটা বুঝো নাই, ওয়াজ শুনে তোমার কান কারা হয় নাই, তোমার ভিতরে বোধ জাগে নাই, ভিতরে কম্পন সৃষ্টি হয় নাই, ভয় লাগে নাই। আল্লাহ আবার প্রশ্ন করতেছে, আমি আল্লাহ তোমাকে জবাব দিচ্ছি, ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি চিন্তা করো নাই, ভাবো নাই এটা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর আগুন, যেটা প্রচন্ড ভাবে উৎক্ষিপ্ত হয়। গোটা কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে নাই আল্লাহর আগুন। আগুন তো সবটাই আল্লাহর। আল্লাহ যেমন মহান, তার সবকিছু হয় মহান। অন্যান্য আলোচনার মধ্যে আমি আল্লাহ যে মহান হলে তার সব মহান হয় এমন অনেক উদাহরণ অতীতে দিয়েছি, আমি আজকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, এখানে আল্লাহর সাথে আগুন শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা আল্লাহর আগুন,
তার মানে জান্নাতুন আগুন নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুনটা কেবলমাত্র চামড়া পোড়াবে না, ওই আগুনটা একেবারে হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। তাফসীরের মধ্যে এসেছে অন্তরের কোন কোন জায়গায় তোমার অহংকার ছিল, অন্তরের কোন কোন জায়গায় তোমার গর্ব ছিল, অন্তরের কোন কোন জায়গায় এই মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ছিল, ওই জায়গার মধ্যে আগুন ডুববে। দুনিয়ার আগুন আগে উপরে পড়ায়, কিন্তু আল্লাহর আগুন সেটা ভিতরে ঢুকে যাবে, অন্তরের ভিতরে গিয়ে পড়াবে। তার নাম হচ্ছে আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। ওই জাহান্নামে ঢোকার পরে জাহান্নামকে সিলগালা করে দেওয়া হবে, বের হওয়ার কোনো রাস্তা রাখা হবে না, ছোট খাটো কোনো রাস্তা রাখা হবে না। আমরা এর আগে বলেছিলাম, যখন কবরের ফেরেশতার কাছে কেউ বলবে যে আমরা সমাজে যারা রাস্তাঘাটে যারা বিভিন্ন কথা বলে, অর্থাৎ সমাজ যেদিকে চলে আমিও সেদিকে ছিলাম, সমাজ যেদিকে আমি সেদিকে, মেঘ যেদিকে ছাতা সেদিকে, যখন ফেরেশতাদেরকে এরকম জবাব কেউ দেবে, ফেরেশতারা সাথে সাথে কানের উপরে লোহার মুগুর দিয়ে বাড়ি দেওয়া শুরু করবে। ওই ফেরেশতা কানে শোনে না, ওই ফেরেশতা চোখে দেখে না। কেন? আল্লাহ পাক এমন ফেরেশতা এই জন্যই বানাবে, কানে শুনলে মায়া লাগবে, চোখে দেখলে মায়া লাগবে, তার কান্না শুনলে দয়া হবে। আল্লাহ পাক এমন ফেরেশতা বানালেন যার কোনো মায়াও নাই, কোনো দয়াও নাই। এজন্য আল্লাহ পাক জাহান্নামীদেরকে, জাহান্নামী অহংকারীদেরকে, এখানে সব মূল আলোচনার মানে কি বলে যে প্রতিপাদ্য মূল কথা হচ্ছে এই আলোচনাগুলো কার জন্য বলছিলাম? বড়লোকের জন্য। কার জন্য? এই বড়লোকদেরকে জাহান্নামে ঢোকানোর উপর আল্লাহ কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, সিলগালা করে দেওয়া হবে। ওখানে চিল্লাও, যা ইচ্ছা তা করো, কেউ শুনবে না, কোনো ফেরেশতা শুনবে না, কারো কাছে সাহায্য চাওয়ার সুযোগ থাকবে না। সিলগালা তো তুমি ভিতরে কি করতেছো না করতেছো কারোর কাছে এই দুঃখ বলার কোনো সুযোগ থাকবে না, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, এর উপরে এটাকে উঁচু উঁচু থাম দিয়ে ঘেরাও করে দেওয়া হবে। এটার অনেক ব্যাখ্যা আমরা ধরে নিতে পারি, প্যারাক দিয়ে আটকে দেওয়া হবে, এরকম লক করে দেওয়া হবে, যেখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের আলোচনা আমরা যে কয়েকটা বিষয় তুলে এনেছিলাম মৌলিকভাবে, সেটা হলো এই, আমরা অহংকার করব না, মানুষকে হেয় করব না, মানুষকে লজ্জা দেব না, মানুষের গীবত করব না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকব, অপরের সমালোচনা নয় বরং নিজের সমালোচনা বেশি করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আগামীকাল কত তারিখ? 12 তারিখ। 12 তারিখ কি আছে আপনারা কি কেউ জানেন? হ্যাঁ, আচ্ছা, মার্চ পর গাজা, কেমন? তাহলে এই বিক্ষোভে আমাদের সবার সামিল হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই মিলে এই বিক্ষোভে সামিল হব। গোটা দুনিয়া যেন সোচ্চার হয়, কাফের বেঈমান রাষ্ট্রগুলা যেন নড়ে চড়ে বসে। একদিকে আমাদের ইমানি দায়িত্ব, অপরদিকে আমাদের প্রতিবাদের কারণে, যেহেতু আমাদের রাষ্ট্রের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, গোটা জাতির এই প্রতিবাদের কারণে তাদের বোধোদয় হতে পারে, এতটুকু দায় দায়িত্ব আমরা পালন করব। যদিও আমরা আমাদের বাংলাদেশ থেকে তাদের জন্য সেখানে গিয়ে বিশাল কিছু করবার মতো সুযোগ আমাদের নেই, এই জায়গা থেকে আমরা করব। আমরা প্রতিবাদ জানাই সেই ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা এভাবে বছরের পর বছর যাদেরকে জায়গা দিয়েছিল মুসলমানরা, আর এভাবেই তারা মুসলমানদেরকে বছরের পর বছর নির্যাতন করে, নিপীড়ন করে দুনিয়ার থেকে বিদায় করবার চেষ্টা করছে। আমার মুসলমান ভাইয়েরা, এমন ইসরায়েলি পরিবেশ আমাদের বাংলাদেশেও হতে পারে কি পারে না? এর জন্য জিহাদি মনোভাবনা নিয়ে এই সমাজ, এই দেশ এবং এই দেশের ইসলামকে রক্ষা করবার দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিনের পথের মুজাহিদ বানাও, আমিন। বেঁচে থাকলে আপনি কয়দিন বেঁচে থাকবেন? মরেই তো যেতে হবে। সেজন্য মরণটা যেন আল্লাহর দিনের পথে হয়, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইসরায়েলি হামলা থেকে আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে, আল্লাহ যেন গোটা দুনিয়ার মুসলমানদেরকে বিজয় দিয়ে দেয়। বিশেষ করে ভারতে মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আপনারা শুনেছেন ভারতে একটা আইন হয়েছে, যে আইনের মাধ্যমে তারা মুসলমানদের জমি জামা দখল দিতে চায়। শুনছেন আপনারা? তারা আমাদেরকে কয়দিন পরে এসেই খালি খবর লয় বাংলাদেশে হিন্দু কোথায় মারা যায়, খবর লয় কি লয় না?
বাংলাদেশের হিন্দুদের মতো এরকম সংখ্যালঘুরা যেভাবে স্বর্গে আছে, গোটা পৃথিবীর কোন দেশের কোন ধর্মের সংখ্যালঘুরা এত আরামে নাই। অথচ ওরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতন না করার সবক দেয়। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় আমাদের পাশের দেশ ভারতে। সময় এসেছে কথা বলতে হবে। এই বাংলাদেশ কারোর তাবেদারি করে আর চলবে না। এই বাংলাদেশ আপন গতিতে চলবে। এই জেনজির বাংলাদেশ উন্নয়নের পথে চলবে। জেনজির বাংলাদেশ স্বাধীনতার কথা বলবে। জেনজির বাংলাদেশে এখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এখানে সবার আন্তরিকতা থাকবে। এখানে কোনো সাদাবাজ, স্ট্যান্ডারবাজ, আগের মতো ফাজলামি, ফাঁকিবাজি এগুলা দিয়ে জাতিকে খাওয়াইয়া আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না ইনশাআল্লাহ। নিজেকে প্রস্তুত করুন দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। বাঘের বাচ্চার মতো বেঁচে থাকেন, 2 মিনিট বেঁচে থাকলে দাম আছে। বিড়ালের বাচ্চার মতো বেঁচে থাকলে 1000 বছর বাঁচার কোনো দাম আছে নাকি? আল্লাহ পাক তুমি আমাদের সবার ঈমানকে মজবুত করে দাও, আমিন। আমাদের অন্তরের মধ্যে তোমার তাকওয়া পয়দা করে দাও, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।